ডালাস থেকে যারা ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য প্ল্যান করছেন, ভ্রমণ করার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানা দরকার। সেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ডালাস থেকে ক্যালিফোর্নিয়ার বড় সিটিগুলা লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো যাওয়ার সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায় হলো বিমানে। আমরা গিয়েছিলাম অন্টারিওতে। ফার্স্টে আমাদের ডেস্টিনেশন ছিল রিভারসাইড এবং সেখানে আমাদের পরিচিত মানুষজন থাকেন। সো এয়ারলাইন্স নিয়ে কথা বলবো। আমেরিকান এয়ারলাইন্স, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স, ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, এগুলোতে আপনি যেতে পারেন। এগুলোর ওয়ান ওয়ে টিকিট 100 থেকে 200 পর্যন্ত থাকে ইকোনমি ক্লাসে, এবং ডিপেন্ডস অন আপনি কোন টাইমে যাচ্ছেন। এবং রাউন্ড ট্রিপগুলো হচ্ছে 200 থেকে 350-এর মধ্যে। বাট ভ্যাকেশন সিজনগুলোতে কিন্তু এগুলো অনেক বেশি হয়ে থাকে। ভ্রমণের সময় 3 থেকে 4 ঘন্টা। গাড়ি বা রোড ট্রিপ নিয়ে কথা বলি যদি, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসের দূরত্ব হচ্ছে প্রায় 20 ঘন্টা এবং গ্যাস খরচও কিন্তু চলে যায় 150 থেকে 200। তাহলে কিন্তু সেই হিসেবে আপনারা এয়ারলাইন্সটাই সবচেয়ে বেশি ফাস্ট হয়। বাট আপনারা যদি বিভিন্ন সিটি ট্রাভেল করতে যান, তখন আবার গাড়ি একটা অল্টারনেটিভ হতে পারে। আর বাসের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে গ্রেহাউন্ড বা মেগাবাস, যেটা সময় 24 থেকে 30 ঘন্টা লাগে এবং $80 থেকে $120। ফ্রন্টিয়ারে ফ্লাই করলে $75 দিয়ে সাবস্ক্রিপশন নেওয়ার পর পরবর্তীতে যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট পাওয়া যায়। কি করতে ঘুরে আমেরিকায় এসে সেকেন্ড স্টেটে ঘুরতে যাচ্ছি। এবার এয়ারপোর্টের কিছু গুরুত্বপূর্ণ হ্যাকস নিয়ে কথা বলবো। ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ডিএফডব্লিউ থেকে সিকিউরিটি লাইন হ্যাক থাকে। টিএসএ প্রিচেক থাকলে সময় বাঁচবে। ভোরবেলা ফ্লাইট নিলে সিকিউরিটি লাইন তুলনামূলক কম থাকে। এবং ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টে, যেটা লস অ্যাঞ্জেলেসে বড় এবং ব্যস্ত এয়ারপোর্ট এবং ট্রাফিক বেশি থাকে। আপনি যদি আগেই অনলাইনে চেক ইন করে ফেলেন, তাহলে আপনার কিন্তু এই চেক ইন প্রসেসটার ঝামেলা কমে যাবে। এবং স্মার্টফোনে বোর্ডিং পাস সেভ করে রাখুন। ফ্লাইটের আগের দিন ব্যাকপ্যাক শেষ করে এবং লাইট ওয়েট ব্যাগ নিন, কারণ এই ডোমেস্টিক ফ্লাইটগুলোতে ব্যাগ যত লাইট হবে তত কিন্তু আপনার চলাচলে ইজি হবে। ক্যালিফোর্নিয়া এবং ডালাসের টাইম জোনের পার্থক্য 2 ঘন্টা, তাই সময় এবং আবহাওয়ার উপর নিচে ঠান্ডা গরমের পোশাকগুলো আগে থেকে বেছে নিন। ক্যালিফোর্নিয়ার রাস্তায় কিন্তু অনেক বেশি টোল আছে। গুগল ম্যাপ বা ওয়েজ ব্যবহার করা যেতে পারে এই টোলগুলো সম্পর্কে আগে থেকে অবগত হওয়ার জন্য। ক্যালিফোর্নিয়ায় যাওয়ার পরে কোথায় থাকা হবে এটা নিয়ে কিন্তু অনেক বিড়ম্বনা থাকে। আমরা যদিও যাচ্ছিলাম যে আমাদের ফ্যামিলি মেম্বার সাথে থাকার জন্য, কিন্তু তবু হোটেল খরচ 100 থেকে 300 প্রতি হতে পারে। এবং অনেক সিজনগুলোতে, যেগুলো পিক সিজন থাকে, এই খরচ বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তবে এয়ারবিএনবি কিন্তু আরও অনেক বেশি চিপ, $80 থেকে $200 মধ্যে পাওয়া যায়। এবং এয়ারবিএনবি থাকলে কিন্তু রান্নাবান্না ওখানে করে নিতে পারেন। বাইরের খাওয়ার ঝামেলাটা একেবারেই থাকে না। চলে আসি রেন্টাল কারে। রেন্টাল কার প্রায় $50 থেকে $70 হয়ে থাকে প্রতিদিন, এবং এটার ফুয়েল খরচ একেবারেই আপনার আলাদা। আর পাবলিক ট্রান্সপোর্ট যদি ব্যবহার করেন তাহলে $2 থেকে $5। এখন একটা বেসিক খরচ নিয়ে যদি আলোচনা করি, তাহলে ফ্লাইট 200, হোটেল 300 2 রাতের জন্য, খাবার 50 থেকে 100 প্রতিদিনের যদি আমি হিসাব করি, পরিবহন 50, পাবলিক ট্রান্সপোর্ট বা রেন্টাল যেটাই হোক না কেন, মোট 600 থেকে 700, এবং মিসেলেনিয়াস সহ $800 কিন্তু একটা সুন্দর 2 দিনের ট্যুর হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। এবং রোড ট্রিপ নিয়ে যদি কথা বলি, গ্যাসের ক্ষেত্রে আপনার $150 যেতে পারে। ক্যালিফোর্নিয়ায় কিন্তু গ্যাসের দাম তুলনামূলকভাবে বেশি। অনেক রকম হোটেল ও মোটেলও আছে। কোয়ালিটি এবং প্রাইভেসির উপর ভিত্তি করে আপনারা এগুলো চুজ করতে পারেন। ডোমেস্টিক ফ্লাইটগুলোর ক্ষেত্রে চেক ইন ব্যাগ কিন্তু আলাদা নিতে হয়। যেমন একটা চেক ইন ব্যাগ, যেটা হচ্ছে 40 পাউন্ড, সেটার দাম হচ্ছে $70। আর কেউ যদি 2টা চেক ইন ব্যাগ নেয়, সেটা হয়ে যাবে $85। এটা আমি ওয়ান ওয়ে বললাম। আবার ফিরতি পথে ঠিক ব্যাগটা সেভাবে যদি ব্যাগের জন্য টিকিট কাটা হয়, সেম প্রাইসটা পড়বে। সো যাওয়া আসা শুধু কিন্তু প্লেন ফেয়ারটা, সাথে একটা ব্যাগের এক্সট্রা কস্ট অ্যাড হচ্ছে। ডোমেস্টিক ফ্লাইটে কিন্তু আপনি চাইলে খাবার ক্যারি করতে পারবেন। ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতো খাবার নিয়ে এত বাধা ধরা নাই। হ্যালো, হাই। সাকসেসফুলি রিচড ক্যালিফোর্নিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি ব্যাগেজ ক্লেমে। ইয়েস, তারপর আমরা চাচুর বাসায় যাব, পাপার বাসায়। আপনারা যদি ফ্লাইটে ওঠার আগে বাসা থেকে কোনো প্রকার ফুড বা খাবার বা বক্সে করে রাইস বা ব্রেড এনিথিং নিয়ে ঢুকেন, তখন আপনাদের কিন্তু এক্সট্রা ফুড কস্টটা যায় না। আমরা যেমন কিছুই নিয়ে আসিনি, তাই আমরা একদম এয়ারপোর্টে ঢুকেই কিছু নাস্তা করে নিই ডানকিন থেকে। ডোনাট নেই, দেন বেগেলস নেই। নাস্তা বানাচ্ছি এয়ারপোর্টে এসে, ওয়াইফ ডিউটি। কি হয়েছে, আমি অলরেডি ওটা হারাই ফেলছি। চুরি উল্টা ধরছি। করো। এই ভিডিওটাতে মেনলি একটা বেসিক খরচ এবং ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে ডালাস থেকে আসলে কী কী প্রিপারেশনস নেওয়া উচিত, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। এবং ক্যালিফোর্নিয়া গিয়ে অ্যাকচুয়ালি আপনি কোথায় ঘুরবেন তার ডিটেলস নিয়ে আসছে আমাদের পরের ভিডিওতে।
ভিডিও করি। চাচি আসসালামু আলাইকুম। চাচিমা না বিশাল এদিকে এসে দেখো এটা কি, এটা কি তুমি কিনে নিয়ে আসছো? তুমি এটা দেখো, ধর আমি একটু রেখে আসি। বাবা আমি খুলে ফেলি। আমরা এখানে অলমোস্ট 15 দিনের ট্যুরে এসেছি এবং এখানে আমরা ভালোই ঘোরাঘুরির প্ল্যান করেছি। আমরা আমাদের আইটিনারিটাও শেয়ার করবো আপনাদের সাথে, কিভাবে অল্প দিনে আপনারা ম্যাক্সিমাম প্লেস ঘুরতে পারবেন। এবং আসলে এই সিটিগুলাই কিন্তু ট্যুরিস্ট স্পট এবং উইন্টারে এটা ঘোরার জন্য বেস্ট। কোনো বরফ নাই, কোনো ঝামেলা নাই, রাস্তাঘাটে ঘুরেও অনেক মজা। এয়ারপোর্ট থেকেই কিন্তু আমরা ফিল করা শুরু করেছি যে আমরা পরিবারের মাঝে চলে আসছি। রায়হান ময়না পাখি আমাদের জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে, পাপ্পা এবং চাচিমা আমাদেরকে রিসিভ করতে আসছেন এবং আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড এই ক্যালিফোর্নিয়া ট্যুর নিয়ে। ক্যালিফোর্নিয়ার সুন্দর সুন্দর ভিউ এবং ক্যালিফোর্নিয়ার যে ট্যুরিস্ট স্পটগুলোই কিন্তু সারা ওয়ার্ল্ড জুড়ে মানুষকে অ্যাট্রাক্ট করে এখানে ভিজিট করার জন্য। এবং এটার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে উইন্টার, অতিরিক্ত গরম নাই এবং টেম্পারেচার পুরাই বাংলাদেশের মতো। আপনাদের ক্যালিফোর্নিয়া ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারেন। ইউএসএ আসার পরে যেই হারে চুল পড়া শুরু করেছে একটা সলিউশন পেয়েছি এবং সেটা হচ্ছে মিলে এই হেয়ার অয়েলটা। এবং এটা দেওয়ার পর থেকে মাশাল্লাহ আমার চুল পড়া এবং আমার হাজব্যান্ডের চুল পড়া একেবারেই কমে গিয়েছে। তার সাথে আমরা ক্যাস্টার অয়েল ইউজ করে নিই। সো এটা হচ্ছে আমরা রওনা দেওয়ার শুরুতে রেডি হওয়ার একটা ছোট্ট ভিডিও। নর্মালি আমি গেট রেডি উইথ মি ভিডিওসগুলো দেই না, আর যেহেতু এটা একটা এয়ারপোর্ট হ্যাক এবং প্লাস ফ্লাইট ডিটেলস নিয়ে, সো এখানে আর এগুলো নিয়ে কথা বলবো না। সো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ সবাই।